অনেক বয়স্ক মুরব্বী আপনারা আছেন, ওসমান মালিকেরা মুরব্বীরা বাজারেরা বেদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমার সাথে অনেকে রয়েছে। ফুরফুরা জমিনে মুজাদ্দাদ জামানের কুলিদা টুকরা হযরত বেদা হুজুর পীর কেবলা মুফতি আজম তখন হায়াতে ছিলেন, আল্লাহ বহুদিন তাকে হায়াতে রেখেছিলেন। পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমি রুহুল ইসলাম শুনেছি। আমার আব্বা আবু জাফর ফুরফুরা জমিনে বসে আছে, মাথা হাত করে বসে আছেন। এমন সময় আমি আমার আব্বার দিকে তাকালাম, আমি নুরুদ্দিন দেখতে পেলাম আমার আব্বা আবু জাফর ফুরফুরা জমিনে বসে মাথাটা হাত করে একা একা মুস্কে মুস্কে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাস্তায় মাজা যদি একা হাসে, কিছু দেখলে একটা অন্যরকম মনে হবে না, হবে না? পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর হায়াতে ছিলেন, তিনি তার বক্তব্যের ভিতর দিয়ে বললেন, আমি রবিউল ইসলাম নিজের কানে শুনেছি, আমি নুরুদ্দিন আমার আব্বার হাসিটা দেখে মনে করলাম আমার আব্বার হাসিটা সাধারণ হাসি নয়, আমার আব্বার হাসিটা দেখে মনে হলো হাসির ভিতরে কিছু রহস্য লুকিয়ে আছে। আমি নুরুদ্দিন আব্বার কদমে বসে বললাম, ও আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা, আমি নুরুদ্দিন আপনার মুখের পানে তাকালাম, কেননা সোনার মানিক বাচ্চা আব্বার মুখের পানে যদি মহব্বতের নজরে একবার দেখে, আল্লাহ এতটা খুশি হয়ে যায়, আল্লাহ এতটা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ এতটা রাজি হয়ে যায়, ওই বান্দা ওই সোনার মানিক সন্তানের আমলনামায় কবুল হওয়া হাজির নেকি দেন। জোরে বলুন। আব্বার মুখের পানে মহব্বতের নজরে তাকিয়ে দেখলেন আব্বা মুস্কে হাসে। আব্বা দরবারে বসে বলে, আব্বা আপনার হাসিটা দেখে মনে হলো হাসির ভিতরে কিছু রহস্য লুকিয়ে আছে। আব্বা, ও আব্বা জান হাসলেন কেন? আপনি আমায় একটু বললে আমি খুশি হব। বেদা হুজুর পীর কেবলা তিনি হেসেছেন, কথাটা কি সন্তানের কাছে মিথ্যে কথা বলবেন? মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ বলেন, ও বাবা নুরুদ্দিন, ও আমার কলিজার টুকরা সোনার মানিক, ও বাবা নুরুদ্দিন, তবে তোমার আব্বার বড়ত্বটা জনসমাজের মাঝে বলে বলে বেরিয়েও না। তোমার আব্বা আবু জাফর নিজের বড়ত্বটা প্রকাশ করতে চায় না। ও বাবা নুরুদ্দিন, জিজ্ঞাসা যখন করেছো মিথ্যা কথা বলতে পারবো না বাবা। আমি আবু জাফর ফুরফুরা জমিনে বসে বসে, আমি আবু জাফর ঘুমের মাধ্যমে না, আমি আবু জাফর নেশার করে নয়, আমি আবু জাফর এই ফুরফুরা জমিনে বসে আল্লাহ নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ি। আমি আবু জাফর ফুরফুরা জমিনে বসে বসে আল্লাহ নবীর মহব্বতে দরুদ পড়ে আল্লাহ নবীর সঙ্গে আমি আবু জাফরের ফুরফুরা জমিনে বসে চামড়া চোখে দিদার নসিব হয়ে যায়। জোরে বলো না, সবাই মিলে বললেন না? তকবীর তো নারাই তকবীর, নারাই তকবীর। ও বাবা নুরুদ্দিন, তোমার আব্বা আবু জাফরের কথাটা মানুষের কাছে বলে বলে বেরিয়েও না। ও বাবা নুরুদ্দিন, তোমার আব্বা আবু জাফর একবার দুইবার নয়, তোমার আব্বা আবু জাফর এই ফুরফুরা জমিনে বসে বসে ঘুমের মধ্যে নয়, নেশা করে নয়, স্বপ্নে নয়, স্বচক্ষে আল্লাহ নবীর সঙ্গে বহুবার দিদার নসিব হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফুরফুরার জমিন থেকে, সেই ফুরফুরার দিক থেকে সাধারণ নিরীহ মানুষের ধোকায় পড়ে মুখ ফেরাচ্ছে না, ফেরায় না? বাবা তুমি যদি মুখ ফিরে অন্য দলে যাও, যদি মনে করো ওই দলে হাসর হবে, ওর আগার গলাটা বাছাই করে নিয়ে মাঝাতে কোনো ডিসকানেক্ট নেই তো, ধোকা তো খাচ্ছে না, পাগল মাছের মতো ধোকা তো দিচ্ছে না, এটা দেখে শুনে পা তুলতে হবে না, হবে না? শেষ জামানা, কঠিন জামানা। একদিকে যেমন ভারতের অবস্থা খুব কঠিন পরিস্থিতিতে জীবন যাপন করতে হচ্ছে, অপরদিকে আমাদের মুসলিম সমাজের ভিতরে বিভিন্ন দল মতের দিক একটা আবিষ্কার হয়ে সমাজের মুখে বিভিন্ন দল মতের মাথা ছাড়া দিয়েছে না, দেয়নি? তোমার বাপ আর দাদু ভুল করিনি, বুঝতে শিখলে চালাকের 3 জায়গায় লাগে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তুমি যা চালাক, তোমার থেকে আরো বুঝদার ছিলেন আল্লামা হুজুর, তিনি ভুল করেননি। তুমি যত বড় হুজুর, তোমার থেকে বড় হুজুর ছিলেন ক্যানিং এ মোস্তানজি আওলাদ দরসুদ্দিন, তিনি ভুল করেননি। তুমি এত বড় হুজুরগিরি করছো, তোমার থেকে আরো জ্ঞানী মানুষ ছিলেন ডাক্তার শহীদুল্লাহ সাহেব জেনারেল শিক্ষা, তিনিও ভুল করেন, তিনি ফুরফুরার জমিনকে ধরে রেখেছিলেন।
কে বলবে হক কথাটা? বিরোধী হবে। তাই আমি তোমার মনে দুঃখ দিতে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়ার জমিনে মক্কার জমিনে হকের আওয়াজ তুলেছিলেন, নিজের চাচা দুশমন হয়েছিল না? আমার চাচা দুশমন হয়েছে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পিছিয়ে গিয়েছিলেন? না, এটা হক কথা বলাটা আল্লাহ নবীকে কলমা দাওয়াত দ্বীনের প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। তেমন দুনিয়ার